এখন হচ্ছে লাবণ্য রিসর্টে এসেছি, এখানে একটা মিট আপ হচ্ছে আমাদের। সো মিট আপ হওয়ার পরে উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি ফর দ্য লাঞ্চ। মা তারাম ঘুড়ির সুতোতে এটা পুরো কেটে গেছে, তো 6টা রাইডার এটার মধ্যে কানেক্ট করতে পারবে, মানে V6 এর যেই ফাংশনসগুলো আছে এটার মধ্যে সেই ফাংশনসগুলো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড দিস ইজ পার্থ হিয়ার। What a new day to start. It's our Republic Day and this is 76th Republic Day. So we are going on a ride to celebrate the Republic Day with the East India Cannons. And এখন আমরা যাচ্ছি to meet my friends, my buddies who are joining me on the rides. So আজকের প্ল্যানটা হচ্ছে এখন আমরা যাচ্ছি ডানকুনিতে, যেখানে we are having 45 riders right now and 60 total people who joined up. আর এখান থেকে আমরা ডানকুনি থেকে সবার সঙ্গে মিট আপ করবো and then we are going for a special invite for the RCBর সঙ্গে আমাদের মিট আপ হবে ইস্ট ইন্ডিয়া ক্যানন্সের। আমরা মিট আপ করে ওখান থেকে সোজা চলে যাবো হচ্ছে সর্ষে পোস্ত সিঙ্গুর, সেখানে আমাদের কিন্তু একটা লাঞ্চ রয়েছে উইথ অল দি EICNs অ্যান্ড দেয়ার মেম্বার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ। আমরা ওখানে গিয়ে আজকে সেলিব্রেট করব। তো প্লিজ যারা যারা দেখছেন তারা প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটাকে গ্রো করা আরও বেশি ভালো করে। অ্যান্ড it's amazing, man, riding on 26 Jan with my friends, and today we have the Blue Beetle with me and it's performing absolutely great. তো বালি রুটটা ফর বাইকার্স এটা ওপেন করেছে, কিন্তু ব্রিজ থেকে নেমেই রাস্তা বন্ধ, মানে ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। হ্যাঁ বাদিকে যেতে হবে, বাদিক দিয়ে উঠতে হবে, এদিক দিয়ে উঠতে হবে তো বাদিকে। এদিক দিয়ে গিয়ে আবার উঠতে হবে। সামনে থেকে ইউটার্ন আছে। সো এইখান থেকে আমাদেরকে ইউটার্ন নিতে হলো and we are back. হালা বেশি ঘোরা নেই, অনলি জাস্ট 5 মিনিটসের ডি রুট। 5 মিনিটসের ডি রুট করে আমরা এখান থেকে চলে এসেছি আমাদের রুটে, অ্যান্ড সুশোভন জয়েন করে নিয়েছে আমাদেরকে। সো গাইজ আমরা অলমোস্ট ডানকুনি পৌঁছে গেছি অ্যান্ড সৌভিক একটু আগেই ফোন করেছিল। সো আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো ডানকুনি। রাস্তা এখন অ্যাবসলিউটলি গ্রেট। সো আমার মনে হচ্ছে, আমার সিক্স সেন্স বলছে আজকে রাইডটা খুব সুন্দর হবে, ব্লগটাও সুন্দর হবে। মানে এতজন রাইডার নিয়ে রিপাবলিক ডেতে যাওয়ার একটা মজাই আলাদা। মানে আমরা আমাদের নিজেদের ভাষায় বলি জিবিডি যারা জানো না তারা কমেন্ট করে বলে যে হোয়াট কুড বি দ্য ফুল ফর্ম অফ GBD, অ্যান্ড দ্যাট ইজ আ ভেরি স্ল্যাং আমরা ইউজ করি, উই বাইকার্স উই আর ইউজ টু। সো এবার ডানকুনি টোল প্লাজা ক্রসিং, এই সামনেই কোথাও আমাদের টিম দাঁড়িয়ে আছে। তো লেটস গো অ্যাহেড অ্যান্ড মিট। দিস ইজ RACর কাউন্টার। এই তো পুরোটি যারা নতুন রাইডার্স একটু আগে এসো, একটু অ্যাটেন্ডেন্সলি শোনো। একটু হাফ সার্কেল বানাও না সবাই। এই নতুন রাইডার যা আগে যা এরিয়া ফার্স্টে যাব, নবান্ন ধাবা যেটা আছে আপনারা যাবেন, ওইখানে RCB একটা মিটআপ আছে, ওদের সাথে 10 মিনিট দেখা করবো। 10 মিনিট দেখা করে আমরা সোজা চলে যাবো সরষে। এসে পৌঁছেছি এখানে RCB মিট আপে। আর ক্যামেরাটা আপাতত মুড়মুড়ের কাছে আছে, কারণ ও গাড়িতে রয়েছে। মাঝখানে গোপ্রোটা একটু হ্যাং করে গেছিলো, তো গোপ্রোটা হ্যাং করাতে আমি কিছু ফুটেজ নিতে পারিনি। তো আমার গাড়ি থেকে যে ফুটেজগুলো নিচ্ছে সেগুলো আমি অ্যাটাচ করে দেবো। এখন আপাতত RCB মিট আপে এসেছি।
অ্যান্ড এখন হচ্ছে লাবণ্য রিসর্টে এসেছি, এখানে একটা মিট আপ হচ্ছে আমাদের। সো মিট আপ হওয়ার পরে উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি ফর দ্য লাঞ্চ। তো এখানে আমাদের নতুন নতুন অনেক রাইডার্সরা এসছে, আজকে আমাদের জয়েন করেছে। সো আই এম ভেরি হ্যাপি। চলে আসো মৃন্ময়। স্টলও দিয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, request all of you to please come forward. We are going to start with the event. আমরা আমাদের আজকের রাইডার অ্যাওয়ার্ডস ক্যাম্পেইন শুরু করব এক্ষুনি। আর রিকোয়েস্ট all of you যারা যারা আজকে এখানে রয়েছেন, প্লিজ কাম ফরওয়ার্ড। We are going to start with the national anthem এবং তারপরে going to have our main stage performances, main stage rather gets over. আরসিবির মিট আপ আমাদের কমপ্লিট হয়েছে, এখন আমরা যাচ্ছি আমাদের সর্ষে পোস্ত। আল্লাহ, উই আর স্টার্টেড দ্য রাইড অ্যান্ড এখন আমরা এখান থেকে সোজা যাচ্ছি সর্ষে পোস্ত। সামনে ফরচুনারে পুপাং রয়েছে আর মুরমুর রয়েছে, ওখানে মধু আছে, আর বাকি আমরা বাইকে সব রয়েছি। তো হ্যাঁ, অনুতনেরও বউ রয়েছে ওখানে, এক্স্যাক্টলি। অ্যান্ড বলে দিই, আজকের এই পুরো লাইন আপে লিড করছে অভিষেক, সৌভিক উইং, সুশোভন উইং, আর প্রীতম উইং করছে, আর টেলে আছে রাবণদা। অ্যান্ড দিস ইজ হাউ দ্য ফরমেশন ইজ হ্যাপনিং রাইট নাও। আরসিবিতে একটা খুব সুন্দর একটা মিট আপ হয়েছে, যেখানে আমাদের যে অ্যাডমিনস রয়েছে, যে ফাউন্ডার মেম্বার্স রয়েছে, তাদেরকে একটা সম্বর্ধনা জানিয়েছে। অ্যান্ড এটা দেখে খুব ভালো লাগে যে ওয়েন দ্য কমিউনিটি হ্যাজ আ বন্ড টু ইনভাইট দি আদার ক্লাবস অ্যাজ ওয়েল, একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই এভরিওয়ান লুক ফরওয়ার্ড। তো এটাই হচ্ছে আমাদের একটা জিনিস, যে বস বাইকিং ব্রাদারহুডে যখন আমরা চলে আসি, তখন উই আর অল ব্রাদার্স। আমরা একে অপরকে হেল্প করব রাইডে গেলে পর, বি আ ডিফারেন্ট ক্লাব, বাট রাস্তায় যদি কখনও কোনো রাইডারের সঙ্গে যদি কারো দেখা হয়ে যায় বা দে আর ইন ট্রাবল, ডেফিনেটলি একটু হেল্প করো তাদেরকে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই লুক অ্যাজ আ বাইকিং ব্রাদারহুড। অ্যান্ড চলো এরপরে যাচ্ছি সর্ষে পোস্ত থেকে, অনেক ফটোশ্যুট হবে ওখানে, খাওয়া দাওয়া হবে, মজা হবে, আড্ডা হবে, একটা আমাদের সেশন হবে। আর সুষমন হাসছিস কেন? The most luxurious guys. একদম একদম।
এনেছি আমার ইন্সপিরেশন এখানে, মানে ও আমায় দেখে শিখছে কী করতে হবে না করতে হবে। আজকাল দেখছি খুব সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হয়ে গেছে, রোজ একটা করে পোস্ট, ঠিক আছে, ওকেও ফলো করতে হবে। তোর আইডি? আমার আইডি _সুজমন_98 ইনস্টাগ্রামে, ফেসবুকে সুজমন কর্মকারী আছে, ফলো করো। আর দেখো ওখানে আমাদের সবাই এসে গেছে, দাঁড়িয়ে গেছে এখানে। ও তো নিজেই করে নিচ্ছে পরিচয়। বললো কেউ একটা স্টুপিড। আমাকে বলেছে এটা, এটা আমাকে বলতে, আমাকে ছাড়া আর কাউকে বলবে না পৃথিবীতে, ঠিক আছে? তো এসে এখন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে, আর এখন আমরা যাচ্ছি ফ্ল্যাগ হোস্টিং করতে। তো চলো আমাদের সঙ্গে জয়েন করো ফ্ল্যাগ হোস্টিং। এ মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। বাবনদা স্টার্ট করো। এদিকে প্লিজ, গাড়ির আওয়াজে শোনা যাচ্ছে না। না একটু পরিচয় দাও, কোথায় থাকো, কি করো? শান্তনু মণ্ডল, সল্টলেক থেকে এসেছি, আমি আমার মিসেস। আমি হচ্ছে বামুনগাছি বিরোধ থেকে, আমি কৌশিক মন্ডলের বিশেষ। মিসেস না, এখানে পিলিয়া, আচ্ছা আচ্ছা। এখানে পিলিয়া। हाँ, बता। ऋषभ जायसवाल, आई एम फ्रॉम काकुरगाची एंड आई एम अ बिजनेसमैन। तेरा पुपन के साथ बहुत अच्छा दोस्ती होगा, बाद में बताएंगे। আর কে এসছে প্রথমবার? My name is Abhishek Das. I came from airport Haldiram. এক এক জায়গায় এক এক করে এখানে এসে বলো, এখানে এসে বলো। একটু সেন্টার এসে বলতে। আমি কৌশিক বিশ্বাস, নিউটাউন থেকে এসেছি। এবং বিশেষ ওকে। আমাদের সঙ্গে আর কে কে আছে নতুন? কোকো কোথায়? কল্যাণ থেকে এসেছি, অনেকদিন গ্রুপের সঙ্গে যুক্ত। হ্যাঁ, চলে আয়, চলে আয়। কোথায় থাকো তুমি? myself Kavanat Mandal, nickname is Coco and I come from Newtown. নিউ টাউন। রাজা চলে আয়। আমি রাজা, এটা হচ্ছে আমার পিলিয়া। আমি প্রথমবার রাইডে এসেছি, আমার নাম সায়নী। আর সবাইকে নমস্কার, প্রণাম সব দাদাদেরকে, আর ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আসো আসো আসো। আসো, চলো। তোমার পিলন ছিল না? তোমার পিলন ছিল না? দাঁড়াও, প্লেন কই? নাম কি? কি চালাও? नाम बताओ। रोहित कुमार मेरा नाम है। मैं अभी फर्स्ट टाइम राइड पे आया हूँ, बहुत अच्छा लगा। मतलब जो भी रूल रेगुलेशन के साथ आप लोग बाइक चलाते हैं, बहुत अच्छा लगा, बहुत सेफ, बहुत। আমি উজ্জ্বল, নিউটন কেষ্টপুর থেকে এসেছি। আমি আর আমার বাইক করছি, একসাথে খুব এনজয় করছি। সৌরভ, আমি দমদম পার্কে থাকি, আর সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। আর আমি বিজনেস করি। চলো, এই চলো। এক এক করে। আমি ডন সিলা রায়, ফ্রম দমদম। আমার 2 শালা, আমার ছেলে। তোমার নামটা কে দিয়েছিল আগে এটা বল। ডন 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 को पकड़ना मुश्किल नामुमकिन है। অতনু সিলা রায়। আচ্ছা, অনেক বছর ধরে রাইড করছি, 6 বছর ধরে। অনেক ছোটবেলা থেকে নামটা, মানে অত বড় নামটা কারো আমার সঙ্গে ম্যাচ করছে না বলে আমার নাম ডন সিলা। না না, এটা ঠিক আছে, ডন সিলা। একদম একদম। few of our guest riders as our code brothers. তো আস্তে আস্তে এক এক করে আমাদের কোড টিমে আমরা ওয়েলকাম করব। ফার্স্টে বিজয়, সমীর মান্না। সমীরদাও রিসেন্টলি একটা বড় রাইড করে এলো। এটা নট অনলি ফর কৌশিকদা, এটা কৌশিকদার ছেলের জন্য। হান্টার, অনেক দিকে ইচ্ছা ছিল তোমাকে ইন্টারভিউ করবো, আজকে হলো। এরপরে কিন্তু কালচার সানগ্লাস যেন আসে পরের বার। ক্যামেরা কোথায়? আরে এটা মুক্তির সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং। এটা করতে হবে। প্রমাণ আছে আমার কাছে। ভাই আমি জীবনে, আমার এত বছর বয়স হয়ে গেল, আমি জীবনে 22,000 টাকা চশমা দেখিনি। জীবনে প্রথমবার একে রাইডে করতে দেখেছি 22,000 টাকা চশমা, ডলছে এন্ড গ্যাবানা। সেই চশমাটাকে আমরা নেক্সট রাইডে সম্মানের সাথে বাইকের সিটে বসিয়ে আমরা ওটাকে ফ্ল্যাগ দেবো। অন বিহাফ অফ ইন্দ্রজিৎ আমি তোমাকে এটা দিচ্ছি। থ্যাংক ইউ ইন্ডাকশনের জন্য এই ক্লাবে।
15th অগাস্ট আমার ফার্স্ট রাইড ছিল, 1 বছর এখনো হয়নি, তো অনেক কিছু শেখার আছে, এখনো শিখছি। লাস্ট রাইডে পার্থ, সৌভিক এরা আমাকে প্রচুর হেল্প করেছে। হ্যাঁ, সবসময় লেটের দিকে রান করছিলাম, সেই জায়গাটা আমার ফেরার সময় মনে হচ্ছে কোথায় গেল সৌভিক, কোথায় তাই তো মনে হচ্ছে কোপ আপ করেছি কিছুটা। দারুণ দারুণ কোপ আপ। দেখা যাক আসছে ইয়েতে। হ্যাঁ, এটা খালি তো ক্লাব নয়, হ্যাঁ দিস ইজ ফ্যামিলি টু মি। হ্যাঁ, বাস এইটুকুই বলার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমাদের থালি আজকে রেডি আছে। সবার আগে শুরু করে হচ্ছে ফিশের মধ্যে পমফ্রেট নিয়েছি, ডাল, শুক্তো, স্যালাড রয়েছে, রাইস, আলু ভাজা, পায়েস, মাটন, এনারা খাচ্ছে ভেজ। ভেজের মধ্যে বোধহয় কোফতা দিয়েছে আর ফুলকপির তরকারি। সো ফার্স্ট বাইট নিচ্ছি খাবারের। অথেন্টিক বাঙালির টেস্ট পুরো খাবারে, ম্যাম লাইক ইট। তারপরে বলছি বাকিগুলোর টেস্টগুলো কীরকম। ফিলহাল আমি মাটন খাই না, সেটাকে দিয়ে দিয়েছি, একটা চিকেন অর্ডার করেছি, তো আমরা একটা খেয়ে দেখবো কীরকম টেস্ট। কালার আলাদা, শুধু একটা কাজা ব্রাউন, একটা ক্যামেট হোয়াইট, এটা ক্যামেট হোয়াইট আছে। আমি আসছি। হ্যাঁ, এই দেখ আরেকজন ইন্সপায়ার্ড ব্লগার পেয়েছি। ঝুমুর দিয়ে কি সব ফাটছে। আমার একটা বড় কোয়েশ্চেন আছে, ক্যামেরাটা যদি আমাদের একটুখানি ফোকাস হয় তাহলে আমি একটা বড় কোয়েশ্চেন আয়ও আজকে। তোর বয়স ঝুমুরের থেকে বড়, তুই ঝুমুরকে দিদি বলিস কেন? প্রথম দিন থেকে তোর থেকে অনেক ছোট। সুশোভনকে আমি সুশোভনই বলি। তুই স্টার্টিং এ সুশোভন দা করছিস, কিন্তু তখন চিনতাম না। কমাচ্ছিস? তখন চিনতাম না, তখন চিনতাম না, তাই তখন ভাবতাম। বল কেন কেন সবাই উত্তর। এখন তো সুশোভন তুই তুকারি করি, তাহলে তুই ঝুমুর দিয়ে করছিস। ওটা সম্মান। কে হবে? আমি নিজেকে নিজে সম্মান দিই না। এই বিছানা বাথরুম জায়গাতে সম্মান দিস। আরে ওর ব্লগটা বলি না, বলছি বিছানা বাথরুম যদি সম্মান দিস। হ্যাঁ, খিস্তি গালাগাল দিয়েও সম্মান দিই। না 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 না, আমরা একসঙ্গে বসছি। আমরা একসাথেই আমরা একসাথেই বসবো প্লিজ। তোমরা খেয়ে নাও, আমরা লাস্টে খাবো। সব ইন্সপায়ার্ড হয়ে গেছে আমাকে দেখে, যে পাচ্ছে ক্যামেরা তুলে যা ইচ্ছা তাই করে যাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, পানি পিলো। আমি কি হ্যাপি ইন্ট্রোডাকশনে কিছু নেই। হ্যাপি আমার একটা বহুত বড় কোয়েশ্চেন আছে, যারা ভ্যালেন্টাইন্স ডে জন্মায় তাদের নাম কি হওয়া উচিত? আচ্ছা, যাদের ভ্যালেন্টাইন্স ডে জন্ম হয়, হাত নামা গন্ধ লাগছে তাতে বোকাচোদা। তো যারা ভ্যালেন্টাইন্স ডে জন্মেছে তাদের নাম যদি ভ্যালেন্টিনো হয়, যারা লোরিতে জন্মেছে তাদের নাম কি হওয়া উচিত? লরি। বলে দিয়েছে না কি হয়? এই লাভ একে একে সাফ করো। এই সমস্তগুলো তোমার ইউটিউব চ্যানেলে একটু দেখি ভালো করে দেবো। সো গাইজ, এতক্ষণ দেখলেন ইন্ডাকশন আমাদের যারা নতুন কোর মেম্বার্স হলো ইস্ট ইন্ডিয়া ক্যানেন্সার। পুরো ভিডিওটা আপনারা দেখেছেন এত দূর অবধি। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমি আগের ব্লগে বলেছি যে আমি কিছু রাইডিং গিয়ার্সের ব্যাপারে বলবো, প্লাস আমার এই থান্ডারবার্ডে কী কী মডিফিকেশানস করেছি আর তাতে কী কী এক্সপেন্সেস হয়েছে সেটাও আমি আপনাকে বলবো। সো লেটস গো অ্যাড অ্যান্ড সি এবারে যে বাইকটার মধ্যে কী মডিফিকেশানস হয়েছে আর কত খরচা হয়েছে সেটাও আমি বলে দিচ্ছি। সো প্রথমে যেটা দেখতে পাচ্ছ যে হ্যান্ডেল বারটা রয়েছে, এই হ্যান্ডেল বারটার ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এটা স্ল্যান্ট একটা ববার স্টাইলে রয়েছে হ্যান্ডেল বারটা। স্ট্রেট বাট কিন্তু একটু ববার স্টাইলে আছে। ডাবল ভেরিয়েন্টে আসে, এটা স্টিলেও আসে আবার কাস্ট আয়রনও আসে। এটা কাস্ট আয়রনের রয়েছে। এটা মোটো উলফের চার্জার পয়েন্ট রয়েছে, আই মিন মোবাইল হোল্ডার। আর এইখানে দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু আমার চার্জারটা লাগিয়েছি উইথ আ ফ্ল্যাশার। আর যেটা আমি বাইকের মধ্যে চেঞ্জ হচ্ছে,
এই হ্যান্ডেলবার মিরারটা লাগানো হয়েছে। হ্যান্ডেলবার মিরারটা ভাইব্রেশন একদম ড্যাম্প করা থাকে, তো পিছনটা দেখা যায়। এইটা আমার নতুন লাগানো হয়েছে, নতুন মিনি ড্রাইভ 10 মাস থেকে নেওয়া হয়েছে, জাস্ট $1000। এটা লাগানো হয়েছে রয়্যাল এনফিল্ড হিমালয়ানের, 180 টাকা নিয়েছে। টায়ার্সের কথায় আসি, আমি টিউবলেস টায়ার লাগিয়েছি, বা টিউব ফিট করা আছে। এটা সিআরএ গ্রিপ এক্সেল আছে, সামনেটা 2000 পড়েছে, পিছনটাও সেম অফরোড টায়ার আছে, পিছনটাও কিন্তু আমার 2400 টাকা পড়েছে। তো আর এটার সঙ্গে আমার কিছু ইঞ্জিনের কাজ হয়েছে আর কিছু কার্বোরেটারের কাজ হয়েছে, বিকজ 6 years ওল্ড বাইক। আর এটা মোটামুটি এখন ভালোই পিক আপ নিচ্ছে, চালিয়ে খুব মজা হচ্ছে। এই পশ্চারে বসে আমার না খুব বাইকটাকে খুব ভালো লেগেছে এখন এই মুহূর্তে। আমার কিন্তু এটাকে রাইড করতে এত ভালো লাগছে। তো এবার আমি একটু রাইডিং গিয়ার্সের ব্যাপারে বলি। তো আমি যে প্যান্টটা পরে আছি, এটা খুবই একটা ভালো প্যান্ট, যেটা আমি মুসাফির থেকে নিয়েছি। আর এটা হচ্ছে লোন রেঞ্জারের থ্রটার, যেটার দাম নিয়েছে 6500 মুসাফিরে। আর তারপরে আমি যেটা কিনেছি হচ্ছে গ্লাভস। সেই গ্লাভসটা আমি এই রাইডে পরেছি, যেটা দেখতে পাচ্ছ, সেটাও সেম লোন রেঞ্জারেরই গ্লাভস আছে, যেটা আমি কিনেছি বাইকার্স থেকে, যেটা শ্যামবাজারে আছে। জাস্ট দাম পড়েছে 1499। এছাড়া আমি রাইডার যেটা হাইড্রেশন ব্যাগ আছে, যেটা দাম পড়েছে হচ্ছে 2700 আমার ওটা পড়েছে বাইকার্স থেকে নেওয়া। এছাড়া এই যে প্যান্টটা আছে, এই প্যান্টের সঙ্গে কিন্তু লাইনার্স, কিন্তু দুটো লাইনার্সই আসে। তো ড্রাই লাইনার আছে ভিতরে, উইন্টার লাইনারের মতনই ভিতরে কিন্তু পরা যায়। তো সেম প্যান্টের সঙ্গে এসছে এই 3খানা লাইনার, দুটো লাইনার, একটা প্যান্ট। আর সবই লেভেল 2 CE আছে, CE প্রোটেকশন রয়েছে। 6500 ইজ এ গুড অ্যামাউন্ট, গুড প্রাইস। আর এটা তোমরা ট্রাই করে দেখতে পারো, কারণ আমি এটা মানে অনেক পকেটস আছে বেসিক্যালি এটাতে, কিন্তু পকেটসের সঙ্গেও ভেন্টিলেশনেরও প্রচুর জায়গা আছে। এটাতে বেসিক্যালি দুটো সাইড পকেটস আছে, সামনে এখানে জিপ আছে, যেখানেও কিন্তু পকেটস আছে, আবার ভেন্টিলেশনেরও জায়গা আছে। তো কোয়াইট আ নাইস থিং টু ওয়্যার ওয়েন ইউ আর গোয়িং অন আ রাইড, এক্সট্রা পকেটস লাগে না এটার জন্য। তো এইগুলো আপাতত আমি কিনেছিলাম লাস্ট রাইডে যাওয়ার জন্য, অ্যান্ড অলমোস্ট আই এম কমপ্লিট। যেটা হচ্ছে রাইডিং বুটসের কথা আছে, অনেকে রাইডিং বুটস প্রেফার করে, আমিও প্রেফার করি, বাট অ্যাজ অফ নাও যেহেতু আমি ডেলি রাইড করছি না, সো আই এম উইথ দ্য ডিএমএস। তো আমি অ্যাকচুয়ালি ডিএমএস ইউজ করছি এখানে। ডিএমএসের দাম খুব একটা এক্সপেন্সিভ না, সো উইচ কস্ট ইউ অ্যারাউন্ড 800-900, কিন্তু খুব হাই কোয়ালিটি মেটেরিয়াল। সো আমি অনেক কটা রাইড করেছি। তো ইফ ইউ ক্যান সি মাই বুটস, তো এই বুটটা কিন্তু আমি অনেক কটা রাইডে করেছি, অ্যান্ড অ্যাবসোলুটলি আ জেম অফ আ বুট অ্যাট দিস প্রাইস। গাইজ, আমাদের পিছনের লাইন আপ রেডি, দেখতেই পাচ্ছ সবাই। তো আমরা এখন কী করছি, আমাদের এখানে লাঞ্চ কমপ্লিট। আমরা যে দিনের জন্য এসেছিলাম, ফ্ল্যাগ হোস্টিং, আমাদের কোর মেম্বার সিলেকশনস, মানে যাদেরকে নতুন ইন্ডাক্ট করা হলো সেটা, প্লাস শস্য পোস্টের যে খাবার, লাঞ্চ অসাধারণ। যারা আমার পুরো ব্লগটা দেখলে তাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। আর পরের রাইডে আবার দেখা হচ্ছে। তো আমাদের এখন রাইড স্টার্ট হয়ে গেল, দুটো টিমে ভাগ হয়ে গেল, সাউথ অ্যান্ড নর্থ। তো নর্থকে আমি লিড করে নিয়ে যাচ্ছি। এখন একটা ছোটো ইনসিডেন্টের জন্য একটু দাঁড়ালাম, বিকজ আমি জানি না এটা কীরকম করবো ওরা। তুই বাদিক নে ডান দিক নে, মানে আমি বাদিক দিয়ে যাচ্ছি কারণ এটা বাইকের রুট। হ্যাঁ হ্যাঁ, তো বেসিক্যালি দেখতে পাচ্ছ আমার জ্যাকেট কেটে গেছে। হ্যাঁ, এইটা হচ্ছে এই যে কাটাটা, এটা বেসিক্যালি হয়েছে গাড়ির যে ঘুড়ি ওড়ায়, যে এই ঘুড়ি ওড়ায় মাঞ্জাতে কেটেছে। কীভাবে কেটেছে বলে দিচ্ছি। একদম রাস্তার উপরে ছিলাম, হঠাৎ করে ঘুড়ির মাঞ্জা এসে গেছে, জাস্ট আমার গোপ্রো সামনে এসছে, আমি দেখতে পেয়েছি, তো হাত দিয়ে ওটাকে আটকে দিয়েছি, আর দেখো শাট করে কেটে গেছে। তো ইট ইজ ভেরি ডেঞ্জারাস। তো যদি গিয়ার না পড়া থাকতো হাত ফাত বা গলা ফলা কেটে যেত। তো যারাই আসছো, হেলমেট অ্যান্ড এভরিথিং ইজ মাস্ট। গাইস, ফাইনালি বাড়ি এসে পৌঁছলাম ফ্রম দ্য 26 রাইড।
with my team. It was fantastic, awesome. রাস্তার সময় আসার সময় ওই আমার জ্যাকেটটা জাস্ট গট টোন বিকজ অফ ওই ঘুড়ির সুতো. সো লেট মি শো ইউ. তো এই দেখো ঘুড়ির সুতোতে এটা পুরো কেটে গেছে. লাকিলি ইনজিওর হয়নি বা কিছু হয়নি, জাস্ট এটাতেই হয়েছে. আচ্ছা, দুপুরবেলা যেটা বলছিলাম আপনাদেরকে, যে গ্লাভসটা আমি কিনেছি লোন রাইডার, দিস ইজ দ্য গ্লাভস. লেদারও আছে, মেশও আছে, অ্যান্ড যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোবাইলের জন্য কিন্তু অপশান করা আছে, মোবাইল যে ফিঙ্গার টাচ করার জন্য. দিস ইজ আ বেসিক ওয়ান. 1500 রুপিসের যথেষ্ট ভালো কোয়ালিটি দিচ্ছে লোন রেঞ্জার. হার্ট প্রোটেকশন রয়েছে, আর এখানে পাম্প স্লাইডার ফোম রয়েছে. তো দিস ইজ দ্য ওয়ান দ্যাট আই এম ইউজিং অ্যাজ অফ নাও. পরেরটা পরে হবে. এবার আমি যেটা কথাটা বলবো হচ্ছে, সেটা আমি লাস্ট 2-3 বার আমি আপনাদেরকে মেনশন করেছিলাম যে আমি একটা নতুন ইন্টারকম কিনেছি. আজকে আমি V6 ইউজ করছিলাম, বাট দ্য সেম আই হ্যাভ দিস. এখনো পর্যন্ত জানি না কারা কারা এটা ইউজ করেছো. দিস ইজ দ্য নিউ ওয়ান, দ্য BSDTP S6. এটার একটা অ্যাডভান্টেজ আছে, এটা প্রথম দেখিয়ে দিই কেমন দেখতে. এটা এক্স্যাক্টলি এরকম দেখতে. তো 6টা রাইডার এটার মধ্যে কানেক্ট করতে পারবে. মানে V6-এ যেই ফাংশনসগুলো আছে এটার মধ্যে সেই ফাংশনসগুলো আছে, বাট এটা আমি নিয়েছি একটা রিজনের জন্য, টেস্ট করার জন্য অ্যান্ড টেস্ট রিভিউ দেওয়ার জন্য. তো বেসিক্যালি এটা অল মানে ইন্টারকমে কানেক্ট করা যায় এটা. তো পাতি কথা হচ্ছে, সেনার সঙ্গেও এটা কানেক্ট করতে পারবে, এটা ASDর সঙ্গেও কানেক্ট হচ্ছে, V6-এর সঙ্গেও কানেক্ট হচ্ছে, সব কিছুর সঙ্গে কানেক্ট হচ্ছে. ফিচার্সগুলো দেখিয়ে দিই. এখানে একটা চার্জিং পোর্ট আছে. এই চার্জিং পোর্টটা যে মাইক্রো USB চার্জিং পোর্টের সঙ্গে এটাই কিন্তু আমাদের হেডফোনে কানেকশানে যাচ্ছে. এছাড়া এখানে কিন্তু দুটো বাটন দেওয়া আছে, প্লাস অ্যান্ড মাইনাস, ভলিউম আপ ডাউন করার জন্য. ফোন অটোমেটিক কানেক্ট হয়. এটাকে যদি আমি প্রেস করে রাখি তাহলে অন হবে. আর পেয়ারিং করা ইজ ভেরি ইজি. জাস্ট পেয়ারিং মোডে যে কোনো একটা মানে A+G এই দুটোকে যদি প্রেস করে রাখো, লং প্রেস করে রাখো, তো এটা পেয়ারিং মোডে চলে যাবে. আর হ্যাঁ, এটাতে একটা জিনিস হয়, তুমি যদি মিউজিক শোনো আর সেই সময় যদি তুমি ইন্টারকমে কানেক্ট করো, তো মিউজিকটা বন্ধ হয়ে গিয়ে তুমি ইন্টারকমে কানেক্ট হচ্ছে. এবার ইন্টারকমটা যখন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, তোমার অটোমেটিক্যালি মিউজিক বা ফোনে অটোমেটিক কানেক্ট হয়ে যাচ্ছে, তো তুমি তখন গানটা শুনতে পারবে. সাইমেলটেনিয়াসলি গান আর কল এই দুটো রিসিভ করতে পারবে না, বা সাইমেলটেনিয়াসলি গান আর ইন্টারকম এটা ইউজ করতে পারবে না. সো দিস ইজ ওয়ান ডিসঅ্যাডভান্টেজ. আচ্ছা, যখন আমি আমার হেলমেটে লাগিয়েছি, সাউন্ড কীরকম? সাউন্ড ইজ ডিসেন্ট আমি বলবো. V6-এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তো যারা মডিউলার বা ক্লোজ হেলমেট ইউজ করছে যেখানে পকেটস দেওয়া আছে, তো যদি এরকম হেলমেটে যদি ইউজ করে থাকো তাহলে সাউন্ড খুব ভালো আসবে. যদি তোমরা মোটো ক্রসে যদি লাগাও, বা যেগুলো আমরা বলি আই মিন ডুয়াল স্পোর্টস, তাহলে বলবো যে সাউন্ড লো আসবে. সরি, আমার না একটু খুব কাশি হয়েছে, আই এম নট দ্যাট ওয়েল. এটা যেহেতু পকেটসগুলো অনেকটা দূরে, তো সাউন্ড একটু লো আসবে, হাইওয়েজে স্পেশালি কিন্তু সাউন্ড কিন্তু কম শোনা যাবে. আর তার সঙ্গে যেটা আমি বলবো, যে জিনিসটা আমার পছন্দ হয়নি এক্স্যাক্টলি এটাতে, সেইটা হচ্ছে এটা যেটা ক্লেম করে, যে রেঞ্জটা ক্লেম করে, সেই রেঞ্জ কিন্তু এটা নেই. যেটা বলে 1200 মিটার বা 1000 মিটার, সো এটা কিন্তু নেই. এটার রেঞ্জ ওই 300 থেকে 400 মিটার, এর উপরে নেই. কারণ আমি যখন লাস্ট রাইডে ইউজ করেছিলাম এটা, তো আমি ASDর সঙ্গে কানেক্ট করেছিলাম, তো ASDর সঙ্গে এটা কানেক্ট হয়ে গেছিলো. বাট আনফর্চুনেটলি 300-400 মিটারে যখন ক্রস হয়ে যাচ্ছে, তখন কিন্তু লাইন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে. তো দিস ইজ ডিসঅ্যাডভান্টেজ. কারণ এটার দামও খুব সস্তা. এটা আমার পড়েছে হচ্ছে 3100. তো 3100-এ আমি বলবো যে এটা না নিয়ে গো ফর V6. কারণ আমি V6 যখন ইউজ করছি, V6-এ কিন্তু ডিসকানেকশান বা রেঞ্জটা কিন্তু অনেকটা থাকছে. মানে ওরা যেটা ক্লেম করে 1.2 কিলোমিটার বা 1200 মিটার, অ্যাটলিস্ট আমরা 900 to 1000 মিটার্স কিন্তু V6-এ পাই উইথ ক্ল্যারিটি. সো দিস ইজ দ্য ডিফারেন্স. আচ্ছা, বলে দিই আমরা কি কি বক্সের সঙ্গে পাচ্ছি. বক্সে কিন্তু আমরা দুটো মাইক পাচ্ছি. তো একটা হার্ড মাইক পাচ্ছি, যেটা পুরো হার্ড টাইপের রয়েছে, আর একটা আমাদের এখানে দড়ি টাইপের রয়েছে, মানে ওয়ার্ড সফট মাইক যেটাকে বলা হয়, ল্যাপেল. সেই ল্যাপেল আমরা পাচ্ছি. আমরা এরকম যে ভেলক্রোসগুলো আছে স্পিকার পকেটসের জন্য বা স্পিকার লাগানোর জন্য, তো এরকম আমরা 4টে পাচ্ছি. মানে টোটাল আমার কিন্তু 6টা দিয়েছে, মানে দুটো অলরেডি লাগানো আছে, আরও এখানে কিন্তু 4টে রয়েছে. তার সঙ্গে মাইক্রোফোনের জন্য কিন্তু এক্সট্রা দিয়ে রেখেছে. এছাড়া একটা মাইক্রো USB একটা কেবল থাকছে. তার সঙ্গে আমাদের কিন্তু 2 টাইপ অফ অ্যালেন কিজ থাকছে. একটা এই মানে স্ক্রুড্রাইভারের মাথা, একটা অ্যালেন কিয়ের মাথা,
আর একটা নর্মাল অ্যালেন কি থাকছে আমাদের কাছে, আমি আপনাদের দেখিয়ে দিই। অ্যালেন কি, তার সঙ্গে থাকছে দুটো অ্যালেন বোল্ট, তার সঙ্গে আমাদেরকে যেটা দিচ্ছে হচ্ছে এক্সট্রা পেয়ার অফ, মানে যেটা আমাদের মাউন্ট করার জন্য একটা আমাদের মেটাল ম্যাগনেট দিয়ে রয়েছে, ঠিক আছে, মেটাল ম্যাগনেট দিয়ে রয়েছে। আরেকটা আমরা এটা চাইলে পর 3M টেপ দিয়ে এটা লাগিয়ে দিতে পারবো আমরা। আর সেটা লাগিয়ে দেওয়ার পরে আমরা এটা মানে ইউজুয়ালি আমরা এটাকে মাউন্ট করতে পারবো। তো আমাদের কাছে দুটো অপশান রয়েছে মাউন্ট করার জন্য। তো এই দুটো বক্সের সঙ্গে আসছে। কমপ্লিটলি সেটটার দাম হচ্ছে 3100, বাট অ্যাজ অফ নাও আমি যেটা এক্সপেক্ট করেছিলাম এটার থেকে সেই কোয়ালিটিটা আমি পাইনি, বিকজ রেঞ্জ ইস্যু আছে। বাকি তোমরা যদি মনে করো যে ঠিক আছে 300-400 মিটার্সের মধ্যে যদি তোমরা এটা কভার করে দিতে পারো তাহলে নাও, আর নালে আই রেকমেন্ড ইউ অ্যাটলিস্ট গো ফর দ্য V6। থ্যাংক ইউ এত পর্যন্ত আমার ভিডিওটা দেখলে। প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট, অ্যান্ড অফকোর্স আমাকে জানাও কেমন লাগলো ভিডিওটা। এরপরে আরও ইন্টারেস্টিং ব্লগস আসবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।